अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কোথায় তুমি? আমি কতক্ষণ ধরে ওয়েট করছি আর ফোনটাও ধরছো না তুমি। জানো কত চিন্তা হচ্ছিল আমার। আসলে ব্রজ এখানে নেই। কোনো ইম্পর্টেন্ট মেসেজ থেকে থাকলে বলে দিন আমাকে। কে বলছেন আপনি? হ্যাঁ আমি পরে ফোন করব। হ্যালো হ্যালো জ্যোতি দিদি, ব্রজুর ফোনটা কেন ধরলো? তার মানে ওরা দুজনে একসাথে। কিন্তু ডান্স ক্লাসটা এতক্ষণে শেষ হয়ে গেছে। তাহলে দিদি ওখানে কি করছে? আমি এখানে কতক্ষণ ধরে ওর জন্য অপেক্ষা করছি আর ও দিদির সাথে। যদি কোনো সমস্যা হতো আমাকে বলতে পারতো। আমার কি একটু ইম্পর্টেন্স নেই? কি হলো? কেটে গেল। কিন্তু তোকে এত আপসেট দেখাচ্ছে কেন? জানি না। হ্যাঁ, তো আমি কি বলছিলাম? ব্রজ, তোমার কোথাও যাওয়ার ছিল? না তো। কেউ তোমার অপেক্ষা করছিল? না, কেন? তোমার ফোনটা বাজছিল, সেই জন্য আমি ওঠালাম। আমার মনে হলো সুষমা। সুষমা আমাকে কেন ফোন করবে? নট পসিবল। আমাকে কেন করবে? ব্রজ, আমার মনে হলো সুষমা, কিন্তু সুষমা এই ধরনের কথা বলতে পারে না। কি কথা? কি বলেছে ও? ব্রজ তোমার উপর আপসেট ছিল। হয়তো তুমি দেখা করার কথা দিয়ে তুমি দেখলে, আমি বলেছিলাম না? আমার দৃঢ় বিশ্বাস তোমার অন্য কোথাও কিছু একটা চলছে। কল্পনা, প্লিজ, আমি আর কি মারছি না। তুমি আমার সম্বন্ধে কবে থেকে এসব ভাবছো? হ্যাঁ, ভালো লাগলো যে তুমি আমাকে সন্দেহ করো। এক মিনিট, অনেক হয়েছে রোমিও জুলিয়েট। তোমাকে এতটা এক্সপ্লেন করতে হবে না। জ্যোতি তোমাকে বিশ্বাস করে আর তোমরা দুজন একে অপরের একদম আইডিয়াল। তোমাদের তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে করে নেওয়া উচিত। কি ব্রজ? আমি তো তৈরি, কিন্তু এই যে জ্যোতি দেবী, উনি ওনার মাঙ্গলিক কুষ্ঠি নিয়ে একটু ভয় পেয়ে আছেন। তুমি মাঙ্গলিক? আর যদি হয়ও তাহলে কি প্রবলেম? তুমি বিশ্বাস করো এইসব জিনিসে? কল্পনা, যখন নিজের কাছে কোনো মূল্যবান জিনিস থাকে তখন সেটা হারানোর ভয়ও থাকে। আর ব্রজর ব্যাপারে আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না রে। কিন্তু জ্যোতি, সব সমস্যারই একটা সমাধান আছে, তাই না? আমিও অল্প স্বল্প জানি এই গ্রহর ব্যাপারে। কে বলতে পারে দেখা গেল ব্রজও মাঙ্গলিক, তো প্রবলেম সলভ হয়ে গেল। ব্রজ, তুমি একটা কাজ করো, তোমার কুষ্টিটা আমাকে দিও। আমি আমার মাকে বলে ঠাকুর মশাইকে দিয়ে কুষ্টিটা দেখিয়ে নেব। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেব, কিন্তু ওটা গ্রামের বাড়িতে। কিছুদিন সময় দাও, চেয়ে নেব। ঠিক আছে? তাড়াতাড়ি আনিয়ে নাও। মেয়ে কিন্তু ইনকাম করে, নিজের বাড়িও আছে, হাত থেকে না বেরিয়ে যায়। তুমি চিন্তা করো না কল্পনা, মাঙ্গলিক না থাকলেও আমি মাঙ্গলিক হয়ে যাব। আর সেটাও যদি ম্যাচ না হয় তো সোমলিক, বুধলিক, শুক্রলিক কিছু একটা হয়ে যাব। কিছু তো ম্যাচ করবে, তাই না? সুষমা, এত তাড়াতাড়ি শুয়ে পড়েছিস? শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ, ওই একটু ক্লান্ত ছিলাম তাই শুয়ে পড়েছি।
আচ্ছা, যখন ঘুম ভেঙে গেছে তখন গিয়ে খাবারটা খেয়ে আয়, খালি পেটে ঘুমোতে নেই। যা, সবাই অপেক্ষা করছে তোর। চল উঠে পড়। না দিদি, আমার ইচ্ছে করছে না। সুষমা, মনের শাস্তি পেটকে কেন দিচ্ছিস? আর তুই সারাদিন পরিশ্রম করিস, ডান্স ক্লাসে যাস, স্কুলে যাস, ঠিকঠাক করে তোকে খাওয়া দাওয়াও তো করতে হবে, তাই না? আর এমনিতেও আজকে একটা স্পেশাল রান্না হয়েছে, সুষমার ফেভারিট রসমালাই। চল উঠে পড়। ঠিক আছে চলো। না না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। খেয়ে এসেছো? কোথা থেকে? আসলে আজ আমি পরের শোয়ের অ্যাডভান্স পেয়েছি, তাই আমি, কল্পনা আর ব্রজ বাইরে গেছিলাম সেলিব্রেট করতে। আজ ব্রজ আমাদের এত হাসিয়েছে, আমি তো আমার সব টেনশন ভুলে গেছি। সত্যি ওর সঙ্গে থাকলে না আমার সবসময় মনে হয় যে জীবনটা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত সুন্দর করে তোলেও। ও, আমিও না তোকে খাবার জন্য ডাকতে আসলাম আর তোর সাথে বকবক করে যাচ্ছি। আসলে কি বলতো, আমি যদি ব্রজের ব্যাপারে বলতে শুরু করি না তাহলে আমার মুখটা বন্ধই হতে চায় না। সুষমা, কি হয়েছে? কি ভাবছিস? না দিদি, ওই আমি তোমায় বলছিলাম যে কাল আমি ডান্স ক্লাসে যাব না। স্কুলের একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে, ওটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কিন্তু ভালো লাগলো এটা শুনে যে তুই খুব রেসপন্সিবল মেয়ে হয়ে গেছিস। যা, এবার গিয়ে ডিনারটা করে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো। কে ভাই এত সকাল সকাল? রবি, রবি, কে এত সকাল সকাল? আসছি ভাই। আরে সুষমা, তুমি এত সকাল সকাল? সব ঠিক আছে তো? তোমার সাথে আমার অনেক দরকারি কথা আছে। এসো, ভেতরে এসো। তুমি খুব টেনশনে আছো? কি হয়েছে? আমি চাই না কাল যেটা হয়েছে সেটা আবার হোক। আমি এইসব একদম সহ্য করতে পারছি না। তোমাকে ছেড়ে থাকাটা আমার পক্ষে ইম্পসিবল। তাই আমি ঠিক করেছি যে আমাদের দুজনের বিয়ে করে নেওয়া উচিত। এতে এত ভাবার কি আছে? আমরা বিয়ে করে নিলে তো আর এরকম লুকিয়ে লুকিয়ে অজুহাত দেখিয়ে দেখা করতে হবে না। কোনো ভয় ছাড়া আমরা একসাথে থাকতে পারবো। কি হয়েছে, কিছু বলছো না কেন? না, ভাবছিলাম যে আমি কোনো জেলারকে চিনি কিনা। না, আমি তো চিনি না। তুমি চেনো নাকি? তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো? না সুষমা, এটা মজার বিষয় নয়। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি নাবালিকা। আমাদের বিয়ের মানে আমার বিয়ের মণ্ডপ থেকে সোজা জেলে যাওয়া, অন্তত পক্ষে 7 বছরের জন্য। এই অবস্থায় তোমার পরিচিত কেউ যদি থাকে তো একটা জানলা আর পাখা দেওয়া কামরা তো পেয়ে যাব।
আমার আসল বয়স কে জানে ব্রজ? আর পুলিশকে কেই বা বলবে? আর তাছাড়া আমার 18 বছর হতে আর তো কয়েক মাস বাকি। কয়েকটা মাস আমরা কষ্ট করে কাটিয়ে দেব, তারপর তো আর কোনো ভয় নেই, তাই না? এক্স্যাক্টলি। যেখানে কয়েকটা মাসের ব্যাপার সেখানে আমরা কেন রিস্ক নেব? দেখো, আমার কথাটা বোঝো। তোমার কথা শুনে আমি যদি বিয়েটা করেও নিই, তাহলে তোমার আদর্শবাদী দিদি সব জায়গায় আমায় পাঠাবে জেলে। শুনতে খারাপ লাগলেও সত্যি এটাই। জ্যোতির মনের মধ্যে এই ভাবনা আসবে যে আমি ওকে ছেড়ে তোমায় বিয়ে করেছি। আর সুষমা, ভালোবাসায় আঘাত পাওয়া মানুষ সবকিছুই করতে পারে, সবকিছুই। তাহলে আমি কি করব ব্রজ? তুমি বলে দাও আমায়, কি করব আমি? এইসব আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না আমি। সুষমা, আমি তোমার, শুধু তোমার। দেখো, আমার শুধু একটুখানি সময় চাই। আমি আস্তে আস্তে আমার মতো করে জ্যোতিকে ঠিক বুঝিয়ে দেব, ওর মন থেকে আমার চিন্তা সরিয়ে দেব। কিন্তু এতে তোমায় যে সঙ্গ দিতে হবে। ছেলে মানুষই করো না, নইলে তোমার ওপর যদি জ্যোতির একটুও সন্দেহ হয়, তাহলে বিয়ে তো দূর, আমাদের মেলামেশা এমনকি তোমার বাড়ি থেকে বেরোনোটাই বন্ধ করে দেবে। এখন তুমি বুঝতে পারছো তো আমি যা করছি তোমার জন্যই করছি? আমার ভালোবাসায় বিশ্বাস আছে তো তোমার? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।